মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি এমন একটা দুর্বল জায়গায় আঘাত করেছি, শ্রীতমাকে আমি এখন যা যা বলবো ও ঠিক তাই তাই করবে। আমি তো পুলিশে খবর দিতে বলেছিলাম রে রায়ন। এই মিডিয়াকে খবরটা কে দিল? আর ওই হোটেল রুমের ভেতরে মিডিয়া কি করছিল? হ্যাঁ, কে দিয়েছে বুদ্ধিটা? শিরিন। জানতাম ওর বিটিটা নিশ্চয় একটা ক্যাচাল পাকাবে। ওকে এক্সট্রা পাকামিটা কে মারতে বলেছিল রে? অদ্ভুত তো, ও কি করে জানবে এরমটা হবে? আর শ্রীতমা, ও তো জেনে বুঝে সবটা কইল রে। আমরা না সবাই বুঝতে পারছি ও মিথ্যে কথা বলছে। কি তোর বন্ধু, নিজের বন্ধু হয়ে এত বড় ক্ষতি কেউ করে? তোর বন্ধুগুলো না সবকটা ফালতু বটে। আশুতোষ আছিস নাকি? এই তো আশুতোষ, এই খবর পেয়ে ছুটে এলাম। হ্যাঁ আশুতোষ, মনন নামে এসব কি শুনছি? মনকে দেখে তো মনে হতো শান্ত শিষ্ট ভালো মানুষ গোছে, সে এমন একটা কাণ্ড ঘটালো। তোর মাথা তো একেবারে হেড করে দিল রে। আমার ছেলে যদি এরকম করতো না। আমার ছেলে কোনোদিন এই কাজ করতে পারে না। তোমাদের কোনো কাণ্ড জ্ঞান নেই। দেখছো বাড়ির এই অবস্থা, ছেলের বাবাকে এইসব কথা শোনাচ্ছ তোমরা। মাফ করো আমায়, এই বিষয়ে আমি তোমাদের সাথে একটাও কথা বলতে চাই না। আরে আমরা তো সান্ত্বনা দিতেই এসেছিলাম। আরে বন্ধুর পাশে যদি বিপদে না দাঁড়াই তাহলে কখন দাঁড়াবো? তোর ছেলে যে এরকম কাণ্ড কারখানা করে বেড়াচ্ছে তুই কি জানতিস? হ্যাঁ, এই যে বউঠান, আমার বউ তো বললো যে শুধু লেখাপড়ায় ভালো হলেই হয় না। আরে আসল শিক্ষা তো হচ্ছে চরিত্র গঠন। তোমরা আমার বন্ধু। আপনারা আমাদের মনের অবস্থা নিশ্চয়ই বুঝতে পারছেন। আপনারা আমাদের প্রতিবেশী বটেন, দাদুর বন্ধু বান্ধব। তাই দয়া করে এই কঠিন সময় মজা দেখবেন। পারলে পাশে থাকুন, নইলে ক্ষান্ত দেন। দেখুন, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি, দাদুর শরীর ভালো নেই, অনেক ঝড় যাচ্ছে আমাদের উপর দিয়ে। আপনাদের কথা না মোটেই সান্ত্বনা দিচ্ছে না, উল্টে দাদুকে আরো অসুস্থ করে দিচ্ছে। আপনারা প্লিজ, আমাদের বিপদ আর বাড়াবেন, আপনারা প্লিজ আসুন। এরকম অপরাধ করার পরে ওদের ঘুমোর যায় না। সত্যি এসব পরিবারের সাথে যোগাযোগ রাখাই উচিত না। চলো চলো চলো। ও কি গো, তুমি চলে এলে? আর নিতে পারছিলাম না, দোকানে টেকা যাচ্ছে না মৌসুমি। হাজারটা লোক আসছে, নানান রকম আজে বাজে প্রশ্ন করছে, তাই দোকান বন্ধ করে দিয়ে চলে এলাম। বাবা, রুকু দিদি তুমি? ভাই ভাই, এটা আমি কি শুনছি? শ্রীতমা এটা করলো? ও কাকাকে এত বড় বদনামটা দিতে পারলো? তুমি চলে এলে দিদি ভাই, তাহলে কি নাড়া গোয়ালেও খবরটা? হ্যাঁ দাদু, বাড়ি থেকে স্টেশন পর্যন্ত আসার সময় এত লোকে আমাকে কাকাকে নিয়ে প্রশ্ন করেছে, গোটা গায়ে ঢিঢি পড়ে গেছে খবরটা নিয়ে। সব শেষ হয়ে গেল সৌরভ। আমার এতদিন তিল তিল করে গড়ে তোলার ব্যবসা, মান সম্মান, প্রতিপত্তি, সব পাড়া প্রতিবেশী থেকে নাড়া গোয়াল, সব জায়গায় আমার মান সম্মান একেবারে ধুলোয় মিশে গেল। ওই নাড়া গোয়ালের মানুষেরা আমাকে দেবতা জ্ঞানে পুজো করত। আজ এবার আমি কি নিয়ে বাঁচবো সৌরভ? শোনো না, এতে তো তোমার কোনো দোষ নেই। আর আমাদের ছোট খোকাও তো কিছু করেনি, ওরও তো দোষ নেই, তাই না? আমি জানি সুরমা, ছোট খোকার কোনো দোষ নেই, আমি সেটা বিশ্বাসও করি। ছোট খোকা কোনোদিন এই কাজটা করতে পারে না, ও আমার রক্ত না হতে পারে, কিন্তু আমার শিক্ষায় বড় হয়েছে তো, ও কিছুতেই কাজটা করতে পারে না।
এই অপমান সহ্য করার থেকে আমার মরে যাওয়া ভালো। আমি জানি না কোন জন্মের প্রতিশোধ নিতে কে আমাদের এই সর্বনাশ করছে। আশুতোষ বসু, আমি তোমাকে বলেছিলাম না আর রক্তের খেলা না। এবার তোমার মান সম্মান, এতদিনের তৈরি করার রেপুটেশন, তোমার স্বাদের স্বর্ণময়ী জুয়েলার্স সব আমি ধুলোয় মিশিয়ে দেব। And I've done it. এখানেই শেষ, আরো আছে। তোমার পতনের সবে শুরু। তোমরা যখন সব কিছু হারিয়ে দুর্বল হয়ে রাস্তায় এসে দাঁড়াবে, তখন আমি তোমাদের প্রত্যেক কুপিয়ে কুপিয়ে মারব, যেরকম আমার দাদুর সাথে তোমরা করেছিলে ঠিক সেরকম। মনোজিৎ বসুর গায়ে যে দাগ লেগেছে আর মাছ কালি হয়ে যাবে, শ্রীতমা যে তোমার কাকাকে কি করে ফাঁসালো এইটা তুমি ধরতে পারলে না রায়। আমি এমন একটা দুর্বল জায়গায় আঘাত করেছি, শ্রীতমাকে আমি এখন যা যা বলবো ও ঠিক তাই তাই করবে। থানা, কোর্ট, মিডিয়ার সামনে ও এই বয়ানটাই দেবে যে যে ওকে অ্যাটাক করেছিল, মলেস্ট করেছিল, সে হচ্ছে তোমার কাকা মনোজিৎ বসু। উফ, জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।